আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো বরাবরের মতো আমি ইমরান। আজকে আপনাদের সাথে আলোচনা করব হাঙ্গেরির বিষয় নিয়ে। হাঙ্গেরির কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করব। সো যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। এতদিন সার্বিয়া এবং আলবেনিয়া নিয়ে ভিডিও মেক করছি, তো ভাবলাম যে হাঙ্গেরির একটু আপডেট দেই। সো চলে আসলাম আজকে হাঙ্গেরি নিয়ে আপনাদেরকে আপডেট দিব। তো আমি ইমরান, ইতালির ছোট্ট একটা ভিলেজ থেকে আপনাদের সাথে আজকের ভিডিও মেক করতেছি। তো ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি আপনি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন কোনো কিছু জানার হলে। আর কিছুক্ষণ পর হয়তো এখানে বৃষ্টি চলে আসবে। দেখতেছেন গ্রামের দৃশ্য, আকাশটা পুরোটাই মেঘলা। সো খুবই একটা ইয়ের মধ্যে আছি, দেখা যাক কি হয়। তো আজকে হাঙ্গেরি নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে হাঙ্গেরি আসতে হলে কত টাকা বর্তমানে খরচ আসবে আমার। বাংলাদেশ থেকে হাঙ্গেরি আপনার আসতে হলে 12-13 লক্ষ টাকার মতো লাগবে। দ্বিতীয় যে প্রশ্ন আমাকে সবাই করেন যে ভাইয়া হাঙ্গেরিতে ফুল প্রসেসিং টাইমটা কতদিন সময় লাগবে, সেটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করছেন। সো হাঙ্গেরিতে আপনার ফুল প্রসেসিং টাইমটা, আপনি যদি বাংলাদেশ থেকে হাঙ্গেরি আসতে চান আপনার টাইম লাগবে 8 থেকে 9 মাসের সময় লাগতে পারে। তারপর 3 নম্বরে যে প্রশ্নটা আমাকে অনেকেই করেন সেটা হচ্ছে যে ভাইয়া হাঙ্গেরি ওয়ার্ক পারমিট আসতে আসলে কতদিন সময় লাগে, হাঙ্গেরি আসলে পারমিটগুলো লেটে আসে কিনা। হাঙ্গেরি পারমিট আসলে দ্রুত চলে আসে, অনেক সময় 2 মাস 1 মাসেও অনেক সময় ওয়ার্ক পারমিট চলে আসে। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তারপর হচ্ছে যারা আমাকে প্রশ্ন করছেন 2 থেকে 3 মাসে চলে আসে। তারপর যেটা কমন যে প্রশ্নটা যে ভাই বর্তমানে হাঙ্গেরিতে ফ্যামিলি নিয়ে যেতে পারবো কিনা, ফ্যামিলি নেওয়ার সুযোগ আছে কিনা কাজের ভিসাতে। বর্তমানে কাজের ভিসাতে আপনি যাওয়ার পর ফ্যামিলি নিতে পারবেন না, সাথে করে নিয়ে যাওয়ার কোনো স্কোপ নাই। তারপর আমাকে অনেকে প্রশ্ন করছেন যে ভাইয়া হাঙ্গেরিতে পিআর দেয় কিনা বর্তমান সময়ে। হাঙ্গেরিতে পিআর দেওয়ার কোনো সুযোগ সুবিধা নাই, বর্তমানে হাঙ্গেরিতে পিআর দিচ্ছে না। কাজের ভিসাতে আপনি যদি যান আপনি পিআর পাবেন না, বুঝতে পারছেন। এখন আরেকটা প্রশ্ন যারা আমাকে করেন, সো আমি আবারও রিকোয়েস্ট করব যারা নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের এই ভিডিওতে হাঙ্গেরির বিভিন্ন প্রশ্ন এবং আনসার দিব আপনাদেরকে। এটা হচ্ছে ইতালির আপেল বাগান, আর এখানে দেখেন প্রচুর পরিমাণের আপেল পড়ে আছে ইয়েতে, মানে এগুলো মানে বৃষ্টিতে পড়ে গেছে, তারপর হচ্ছে এগুলো পচে যাচ্ছে এখন আপেল, এগুলো কেউ মানে খাচ্ছে না। তারপর আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া ইতালিতে মানে সরি হাঙ্গেরিতে আমি যদি 1 বছরের পারমিট নিয়ে আসি তাহলে 1 বছর শেষ হওয়ার পর আমার কি করণীয়, আমার কি করতে হবে, আমার কি বাংলাদেশে ব্যাক চলে আসতে হবে, এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করছেন। দেখেন হাঙ্গেরিতে আপনি যাওয়ার পর আপনি আসলে 1 বছরে যদি যান ওয়ার্ক পারমিট নিয়ে, তাহলে আপনাকে 1 বছর স্টে করার পর আপনি ওইটাকে এক্সটেনশন করতে পারবেন আরও 2 বছরের জন্য। তো যারা এই বিষয়টা নিয়ে যারা কনফিউশনে আসলেন, আমাকে যারা প্রশ্ন করছেন, তারা আর কোনো এই ধরনের প্রশ্ন থাকার কথা না। তারপর হচ্ছে যে ভাইয়া হাঙ্গেরিতে আসলে আমি মিনিমাম প্রথম থেকে শুরু করে কত টাকা ইনকাম করতে পারবো বা স্যালারি কি পরিমাণ আমি পাবো হাঙ্গেরির জন্য। আপনি যদি হাঙ্গেরিতে আসেন বাংলাদেশ থেকে, আপনি বেসিক স্যালারি 800 ইউরো থেকে শুরু করে আপনার স্যালারিটা শুরু হবে। এখন এগুলো ডিপেন্ড করতেছে আপনি আরও, এখন অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া স্যালারিটা আমি 800 ইউরো পাবো নাকি আর একটু স্যালারিটা বেশিও পাওয়া যাবে। এগুলো ডিপেন্ড করতেছে আপনি কোন স্কিলে কাজে আসতেছেন। স্কিল অনুযায়ী, কাজের ধরন অনুযায়ী কাজের বেতনের পরিধিটা বাড়তেও পারে কমতেও পারে। তবে আপনি একজন বাংলাদেশি হিসাবে, জেনারেল ওয়ার্কার হিসাবে, অর্থাৎ কোনো কাজ যদি না জানেন, আপনি মিনিমাম 800 ইউরো পরে সমপরিমাণের একটা টাকা আপনি ইনকাম করতে পারবেন, এটা নিয়ে কোনো হেজিটেশন বা কিছু নাই। তারপর আমাকে যারা আরও প্রশ্ন করছেন সেটা হচ্ছে যে ভাইয়া হাঙ্গেরিতে যাওয়ার পর আমি যদি চাই কাজ চেঞ্জ করতে, তাহলে কি আমি কাজ চেঞ্জ করতে পারবো কিনা, অর্থাৎ কাজ পরিবর্তন করতে পারবো কিনা, কোম্পানি পরিবর্তন করতে পারবো কিনা, সেটা নিয়ে আমাকে অনেকেই জিজ্ঞেস করেন। দেখেন হাঙ্গেরিতে যাওয়ার পর আপনি কিন্তু কাজ চেঞ্জ করতে পারবেন না সাথে সাথে, কারণ আপনাকে কাজ চেঞ্জ করতে হলে আপনাকে করতে হবে, আপনাকে কাজ চেঞ্জ করতে হলে আপনাকে কন্ট্রাক্ট শেষ করতে হবে আপনার কোম্পানির সাথে। ধরেন আপনি 1 বছরের চুক্তিতে একটা কোম্পানিতে গেছেন, আপনি সাথে সাথে চাইলেও কোম্পানি থেকে আপনি লিভ নিতে পারবেন না, এটা রাইট নাই। এটা আপনার জন্য একটা ডিফিকাল্ট সিচুয়েশন ক্রিয়েট করবে। সো এটা নিয়ে যারা আমাকে প্রশ্ন করছেন, তো তারা হয়তো এই জিনিসটা বুঝতে পারছেন। তারপর আরেকটা জিনিস হচ্ছে যে ভাই হাঙ্গেরিতে যাওয়ার পর আমি টিআরসি কার্ড কত দিনে পাইতে পারি। 2 থেকে 3 মাসের ভিতরে আপনাকে কোম্পানি টিআরসি কার্ড প্রোভাইড করবে। সো আরেকটা কমন প্রশ্ন টিআরসি কার্ড রিলেটেড হাঙ্গেরি, যে ভাইয়া
আমি যদি চাই হাঙ্গেরি টিআরসি কার্ড দিয়ে আমি ইউরোপের অন্য কান্ট্রিতে চাচ্ছি কাজে চলে যাওয়ার জন্য, আমি কি কাজ করতে পারবো কিনা? আমাকে এই রাইট দিবে কিনা অন্য কান্ট্রিতে, অন্য দেশের টিআরসি নিয়ে আমাকে কাজ করার সুযোগটা দিবে কিনা? অন্য দেশের টিআরসি কার্ড নিয়ে আপনি কখনোই কাজ করতে পারবেন না, বুঝতে পারতেছেন? আপনি মানে হাঙ্গেরির টিআরসি কার্ড নিয়ে আপনি ইতালি, ফ্রান্স, জার্মান, স্পেন, পোল্যান্ড এগুলাতে আপনি কাজ করতে পারবেন না। তবে আপনি চাইলে হাঙ্গেরির টিআরসি কার্ডটা আপনি পোল্যান্ডের টিআরসি কার্ডে কনভার্ট করে নিতে পারবেন। এবং অনেকে জিজ্ঞেস করেন যে ভাই হাঙ্গেরি থেকে বৈধভাবে যাওয়া যাবে কি না কোনো কান্ট্রিতে। আপনি হাঙ্গেরি থেকে বৈধভাবে যেতে পারবেন এবং এটা আপনার জন্য একবারে ভালো। বাংলাদেশ থেকে আসার পর আপনি যদি চান 100 ইউরো বা 50 ইউরো খরচ করে একটা টিকিট কেটে আপনি চাইলে আসতে পারবেন হাঙ্গেরি থেকে ইতালি বা এইগুলাতে। এখানে কোনো ধরনের সমস্যা আপনার পড়তে হবে না এবং অল্প টাকাতেই চলে আসবে এবং আপনি বৈধভাবে চলে আসতে পারবেন। এইটা গেল। তারপর হচ্ছে যে ভাইয়া আমি ডেলিভারি জব করতে পারবো কিনা হাঙ্গেরিতে, এটা আমাকে সুযোগ দিচ্ছে কিনা। আপনারা যারা স্টুডেন্ট ভিসাতে আসতে যাচ্ছেন তারা চাইলে অনায়াসে ডেলিভারি জব করতে পারবেন। কাজের ভিসাতে আসার পর অনেক সময় আপনারা এই সুযোগটা গ্রহণ করতে পারবেন না, কারণ আপনাকে কোম্পানি এলাও করবে না, তারপর হচ্ছে করতে পারবেন না। এখন আসেন যে ভাইয়া আমি যদি স্টুডেন্ট ভিসাতে আসি আমার কি আলসের প্রয়োজন আছে কিনা হাঙ্গেরির জন্য? স্টুডেন্ট ভিসাতে আসলে আপনার আলসের প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন। আলস ছাড়াও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে আলস যদি আপনার হয় তাহলে আপনার ভিসা রেশিও অনেক ভালো থাকবে। এখন বাংলাদেশ থেকে আরও যারা প্রশ্ন করছেন যে ভাইয়া হাঙ্গেরিতে এমবেসি ইন্টারভিউটা আমাকে কীরকমভাবে দিতে হবে, কীভাবে দিতে হবে? হাঙ্গেরিতে এমবেসি ইন্টারভিউটা হাঙ্গেরির জন্য যদি আপনি কাজের ভিসাতে ফাইল জমা করেন আপনাকে বাংলাতে এমবেসি ইন্টারভিউ দিতে হবে। আর তারপর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া হাঙ্গেরিতে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাইতে কতদিন সময় লাগে? 2 মাসের ভিতরে হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ম্যানেজ করা যায়, বুঝতে পারছেন? আর এটা দেখতেছেন আপেলের বাগান, কি পরিমাণ আপেল নিচের মধ্যে আছে, এটা দেখে আসলে অনেকেই অবাক হবেন যে এত পরিমাণ বাগানে আপেল কেউ খায় না। না আসলে এই যে গ্রামটা দেখতেছেন এই গ্রামের তেমন একটা মানুষ নাই, মানুষের পরিমাণ খুবই কম। এই যে রাস্তাঘাটে যারাই যাইতেছে বেশিরভাগই গাড়ি নিয়ে যাইতেছে, তেমন একটা মানুষ এইগুলাতে বের হয় না। আর এগুলো আসলে বাগানের মালিকরাই মানে প্রত্যেক দিন সকালে এগুলা শ্রমিক নিয়ে আসে, তারপর আইসা পেরে নেয়। যদি গাছের পাকা আপেল হয় ওইগুলো পাকা, কিন্তু এগুলো কাঁচা রয়ে গেছে, তাই এগুলো এখন পারবে না, যখন পাকবে তখন হবে। কিন্তু অনেকগুলো আপেল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো হাঙ্গেরি এমবেসি ইন্টারভিউতে কী কী জিজ্ঞেস করে? আপনি কোথায় যাবেন, কেন যাবেন, আপনার নাম কি, আপনি বিবাহিত কিনা, আপনি বাংলাদেশে কি করতেছেন, আপনার কোম্পানির নাম কি, আপনার স্যালারি কত, কী কাজে যাচ্ছেন, ওইখান থেকে পালিয়ে যাবেন কিনা, এইসব কমন প্রশ্নই কিন্তু হাঙ্গেরির জন্য করে। তো আশা করি আপনাদের এই কনসেপ্টটা বা এই জিনিসটা ক্লিয়ার। সো যারাই নতুন দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার সাথে যোগাযোগ করতে চাইলে ফেসবুক পেজে কানেক্টেড হয়ে যাবেন। আমি মাঝে মধ্যে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি, কোনো ধরনের ওয়ার্ক পারমিটের সহযোগিতার প্রয়োজন হলে আপনি যদি বাংলাদেশি এজেন্ট হন আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এই যে হাঙ্গেরির বিষয়গুলো নিলাম, এখন আরেকটা বিষয় যে ভাই ভিসা রেশিও কেমন, ভিসা কি দিচ্ছে কিনা? ভিসা রেশিও খুবই কম বাংলাদেশ থেকে হাঙ্গেরির জন্য। এবং যারা চিন্তা ভাবনা করতেছেন কাজের ভিসাতে গিয়ে আপনি পিআর পাবেন, আপনি পিআরও পাবেন না, কিছুই পাবেন না। স্টুডেন্ট ভিসাতে গেলে আপনি পিআর পাইতে পারেন, কিন্তু কাজের ভিসাতে গেলে আপনি পিআরের সুযোগ পাবেন না। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। যারা হাঙ্গেরি নিয়ে আমার কাছে প্রশ্ন করছিলেন, এই যেগুলো প্রশ্ন আপনাদেরকে বললাম এবং উত্তর দিলাম, আপনারা হয়তো পুরোটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছেন। তো আশা করি আপনারা আমার সাথেই দেখবেন। আপনি নতুন হলে বেল আইকনটা অন করে রাখবেন সাবস্ক্রাইব করে, এবং ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ারও করে দিবেন। এই যে বর্তমানে আমাকে আরও কিছু প্রশ্ন করছেন যে ভাই বর্তমানে হাঙ্গেরি জমা দিব কিনা। দেখেন একান্ত বেশি না হলে আপনারা হাঙ্গেরিকে ইগনোর করুন, যেহেতু ভিসা টিসা তেমন একটা দিচ্ছে না, সো আপনারা হাঙ্গেরিকে ইগনোর করতে পারেন। তো আরেকটা জিনিস হচ্ছে হাঙ্গেরির জন্য এখন কিন্তু ডকুমেন্টস খুব করে দেখবে, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দিবে। আপনার যদি কোম্পানির ডকুমেন্টস এবং এভরিথিং ওকে থাকে তাহলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা এখন স্লটটা দিবে। আদারওয়াইজ আপনি এখন আগে যে ফেক পারমিট দিয়ে যে হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্টটা পাওয়া গেছে এখন আর এইটা পাওয়া যাবে না। সো এখন কিন্তু খুবই স্ট্রিক্টলি তারা ডকুমেন্টস চেক করে আপনাকে অ্যাপয়েন্টমেন্টের স্লটটা দিবে। সো আশা করি এই বিষয়ে যারা প্রশ্ন করছেন বা যাদের এই বিষয়গুলো নিয়ে আছে তাদের এবং আরেকটা জিনিস হচ্ছে হাঙ্গেরি ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে আমাকে প্রশ্ন করে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে কিনা। হ্যাঁ, ডেফিনেটলি হাঙ্গেরির জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে, তাও হচ্ছে 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে শো আপ করতে হবে। সো যারা এটা নিয়ে আমাকে প্রশ্ন করছেন তাদেরও আর প্রশ্ন থাকবে না। 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট ছাড়া আপনার হবে না, নিজস্ব সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্টটা শো আপ করতে হবে। তো আশা করি যারা এই প্রশ্নগুলো আমাকে করছিলেন তাদের আর কোনো ধরনের প্রশ্ন নাই, এবং যারা হাঙ্গেরি আসতে চাচ্ছেন সবার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। 12-13 লক্ষ টাকা যায় এবং ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন পড়তেছে না, আপনারা বাংলাদেশ থেকেই হাঙ্গেরির প্রসেস করাতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওতে যে তথ্য দিছি আপনাদের
হয়তো কিছু মানুষের উপকারে আসবে। এবং ডেফিনেটলি ভাইয়া সাবস্ক্রাইব করবেন, আপুরাও সাবস্ক্রাইব করে দিবেন। আমার সাথে যোগাযোগ করতে চাইলে ফেসবুক পেজ ইমরান নাজির ব্লগ, সেখানে সার্চ করলে আপনারা আমার আইডি পেয়ে যাবেন, আমার সাথে কথা বলতে পারবেন। ভালো থাকবেন। বৃষ্টি চলে আসছে, চলে যাচ্ছি রুমে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।